Hello friends, welcome to our channel. This is Oritra from Aki Educare. আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো নিয়ে বিভিন্ন রকম ভিডিও করছি যে প্রত্যেকটা স্ট্রিমের কি কি আমাদের পড়াশোনা করতে হবে, কি কি জব সেক্টর হতে পারে, কোন কোন অর্গানাইজেশনে জব হয় এবং ফিউচার ট্রেন্ডিং কি 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 টেকনোলজি সেই সাবজেক্ট বা সেই স্ট্রিমগুলোতে ফিউচারে আরো বেশি করে ইউজ হতে পারে। তো সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা আজকেও এসেছি। আজকে আমাদের যে সাবজেক্ট সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা কিন্তু একটা ভাস্ট অ্যাপ্লিকেশন আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো যেটা মেনলি দেখা যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের মোস্টলি সাইট বা কনস্ট্রাকশন সাইট হোক বা অন্যান্য সাইট হোক, সেই সমস্ত ফিল্ডেই কাজ করতে হয়। মানে এটা বেসিক্যালি মোস্ট অফ দ্য জব আর কি ফিল্ডে করতে হয় এবং সেই জন্য এটা দেখা যায় যেটা যে ছেলেরা বেশি ক্ষেত্রেই পড়ে কম্পেয়ার টু ফিমেল ক্যান্ডিডেটস। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আজকে আমরা দেখবো যে আমাদের যে 8টা সেমিস্টার আছে সেই সেমিস্টার থেকে আমি কিছু কিছু সাবজেক্ট নিয়েছি যেটা আমাদের বেশি প্রায়োরিটি দিয়ে পড়া উচিত। তো সেই সমস্ত সাবজেক্ট গুলো কি সেইটা আমরা একবার দেখে নেব। তো ফ্রেন্ডস, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো বা যারা অলরেডি পড়ো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে রয়েছো, তাদের জন্য মেকানিক্যালের যে সাবজেক্ট গুলো আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড সলিড মডেলিং, heat and mass transfer, quality management, automation, CNC machine and robotics, design of mechanical system, IC engines and gas turbines, material science. তো মেকানিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছো বা যারা করবে ভাবছো, তো সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে অটোমোবাইল সেক্টর গুলোতে অপরচুনিটি থাকে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে তোমার রিকোয়ারমেন্ট থাকে। এই যে ধরো বিভিন্ন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে, বিভিন্ন হাইওয়ে তৈরি হচ্ছে, সমস্ত ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্ব রয়েছে। তো আমরা পরবর্তী স্লাইড গুলোতে আরো বেশি করে দেখি যে কি কি আহ, মানে জব প্রোফাইল হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের এবং কি কি চাকরির সুযোগ রয়েছে, গভর্নমেন্ট সেক্টর বলো, প্রাইভেট সেক্টর বলো, পিএসইউ বলো, সমস্ত কিছু দেখবো। এই স্লাইডে আমরা দেখব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কি কি প্রোফাইলে জব এবং ক্যারিয়ার হতে পারে। তো প্রথমেই হচ্ছে অটোমোটিভ ইঞ্জিনিয়ার, যেটা বললাম অটোমোবাইল সেক্টরে, মানে কার ডিজাইন বলো বা অন্যান্য জিনিস বলো, মানে এখন তো মাইলেজ একটা ফ্যাক্টর বা বিভিন্ন ভাবে যে সমস্ত পার্টস গুলো কাজ করে অটোমোবাইলে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করতে হতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা অটোমোটিভ ইঞ্জিনিয়ার। সেকেন্ডলি হচ্ছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্লান্ট বলো বা বিভিন্ন যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে, মানে হেভি ইন্ডাস্ট্রি যেগুলোকে আমরা বলি, সেই সমস্ত জায়গায় মেনটেনেন্স ইঞ্জিনিয়ার। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে, যেটা বলছিলাম এয়ারপোর্ট তৈরি হচ্ছে বা বিভিন্ন ফ্লাইওভার তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, সমস্ত ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। এরোস্পেস ইঞ্জিনিয়ার, যে যারা মেনলি তোমার এরোস্পেস ডিজাইন বা অন্যান্য যে সমস্ত সেখানে যে মেকানিজম গুলো আছে সেগুলোর উপর কাজ করবে। কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার রিয়েক্টরে বিভিন্ন ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার। ডিজাইন ইঞ্জিনিয়ার মানে মানে কি বলবো, ডিজাইন ইঞ্জিনিয়ার যেটা বললাম অটোমোবাইলের ক্ষেত্রেও কিরকম ভাবে ডিজাইন করবে, বিভিন্ন কার ডিজাইন হবে বা বিভিন্ন মেশিন কিরকম ভাবে ডিজাইন হবে, এই সমস্ত কিছুর উপর বিভিন্ন কাজ থাকে। তো ডিজাইন ইঞ্জিনিয়ার যারা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাইন্ড অফ অফিস ওয়ার্ক, সেক্ষেত্রে অনেকটা এরকম বিভিন্ন সাইট ভিজিট বা এগুলো প্রয়োজন হয় না। তো ফিমেল ক্যান্ডিডেটস যারা মেকানিক্যাল নিয়ে পড়ছো বা যারা পড়তে চাইছো তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোর উপর বেশি জোর দিতে পারো। মেনলি মেশিন ডিজাইন, যেরকম সিএনসি আছে, অটোক্যাড আছে, এই সমস্ত বিভিন্ন যে সফটওয়্যার গুলো ইউজ করে বিভিন্ন মডেলিং, এই সমস্ত বিষয়ের উপর নজর দিতে পারো। এই স্লাইডটা মনে হয় খুব একটা ইন্টারেস্টিং হবে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা অলরেডি পড়ছো বা যারা মেকানিক্যাল নিয়ে পড়ার কথা ভাবছো। তো এখানে আমরা দেখবো কোন কোন টপ রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বা কোম্পানি আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে থাকে।
তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জব সেটাকে আমি তিনটে সেক্টরে ভাগ করেছি। একটা হচ্ছে পিএসইউ সেক্টর, একটা হচ্ছে গভর্নমেন্ট জব সেক্টর, এবং আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর। তো এক এক করে দেখে নেওয়া যাক টপ কোম্পানি কি কি আছে প্রত্যেকটা সেক্টরে। পাবলিক সেক্টরের ক্ষেত্রে এরকম ইন্ডিয়ান অয়েল, আইওসিএল, ভেল, এনটিপিসি, হ্যাল, এইচপিসিএল, এই সমস্ত অর্গানাইজেশন, বড় বড় নবরত্ন, মহারত্ন অর্গানাইজেশন, এরা রিক্রুটমেন্ট করে। তো গেট দিয়ে বা এদের নিজস্ব এক্সামও হয়, সেই সমস্ত এক্সাম দিয়ে এখানে জব পাওয়া যেতে পারে। নেক্সট আমরা দেখবো গভর্নমেন্ট সেক্টরে কি কি আছে। যেরকম প্রথমেই হচ্ছে আইএস, যেটা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এবং ইউপিএসসি এই এক্সামটা কন্ডাক্ট করে। তো আইএস বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনে রিকোয়ারমেন্ট থাকে, যেরকম ডিফেন্সে থাকে, নেভিতে থাকে, রেলে থাকে, আরো বিভিন্ন জায়গায় থাকে। তো এই এক্সামটা দিয়ে সেই সমস্ত জায়গায় চাকরির সুযোগ থাকছে। এছাড়া রেলের আলাদাভাবেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এক্সাম হয়। তাছাড়া পিডাব্লিউডি, সিপিডাব্লিউডি, শিপিং কর্পোরেশন, কোল ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে, তো এই সমস্ত সেক্টর গুলোতে, এই সমস্ত অর্গানাইজেশন গুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সদের রিকোয়ারমেন্ট থাকে। তো এটা সব আমি বললাম না, মেনলি যেগুলো টপ কোম্পানি বা অর্গানাইজেশন সেগুলোর ক্ষেত্রে। এবং প্রাইভেটে আমি আসছি, সেখানে হচ্ছে এল এন্ড টি ইসিসি আছে, এল এন্ড টি কনস্ট্রাকশন, টাটা গ্রুপ, হিরো, মারুতি, এই সমস্ত বিভিন্ন যে অটোমোবাইল কোম্পানিজ গুলো, তারা রিক্রুটমেন্ট করে। সিমেন্স আছে, অশোক লেল্যান্ড আছে, বোস আছে, গোদরেজ গ্রুপ আছে। তো এগুলো মানে জাস্ট কয়েকটা। এছাড়া পুঞ্জ লয়েড, সাপুরজি পালানজি, আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্ট করে। এবং স্টেট গভর্নমেন্টেরও বিভিন্ন, মানে কেএমডিএ বলো বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলোতে বলো, সে সমস্ত জায়গাতেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। তো রিকোয়ারমেন্টের কোনো অভাব নেই এবং কোম্পানিরও কোনো অভাব নেই, জাস্ট ভালো করে পড়াশোনা করতে হবে। বাট এখানে আরেকটা কথা বলবো, প্রাইভেট সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যে সমস্ত কোম্পানিগুলো হয়, সেগুলো কিন্তু বেশ বড় বড় অর্গানাইজেশন এবং তাদের প্রচুর টার্ন ওভার। সুতরাং সেই সমস্ত দিক থেকে কোনো চাপের কিছু নেই। তো আমাদের প্রচুর অপশনস আছে, এবং ভালো করে পড়াশোনা করলে আমার মনে হয় না কোনো জবের কোনো কম কমতি বা কিছু আছে এরকম। তো এর পরের স্লাইডটায় চলে যাব। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলছি বারবার যে এখন টেকনোলজি খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এবং টেকনোলজি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন সাবজেক্ট গুলো পড়ার টেকনিক গুলো পাল্টে যাচ্ছে। বিভিন্ন রকম নতুন ইনোভেশনস হচ্ছে, নতুন সেক্টর তৈরি হচ্ছে, নতুন ফিল্ড তৈরি হচ্ছে। তো আজকে এই স্লাইডটায় আমরা দেখবো যে মেকানিক্যালের ফিউচার লার্নিং কি কি হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে, যেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিজাইন। এখন হাই স্পিড, আরো হাই স্পিড কি করে পাবো সেরকম সেই সেই সমস্ত সংক্রান্ত ডিজাইন বিভিন্ন, বিশেষ করে অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে, বিভিন্ন সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, যে আমার এনার্জি এফিসিয়েন্সি কিরকম হবে, আরো আরো বেশি করে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস কি করে তৈরি করব, যে ধরো ফার্নেস হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি যে সমস্ত জিনিসগুলো থাকে, কার্বন এমিশন কি করে কমাবো। তাছাড়া ধরো এখন ইন্টারনেট অফ থিংস, মানে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সবকিছুর সাথেই এখন জড়িয়ে যাচ্ছে। এবং প্রেডিক্টিভ মেনটেনেন্স, যেটা মানে আগে থেকে মেশিন ফেলিওরস কি করে হতে পারে, এবং সেটা থেকে প্রথম থেকেই সেটাকে প্রোঅ্যাক্টিভলি সেই কস্টটাকে এলিমিনেট করা, এই সমস্ত জিনিসগুলো আসছে। তো আর কি কি আছে মোটামুটি আমি একটা দেখে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে একটা লিস্ট বানিয়েছি। তবে এগুলোই সব নয়, আরো বিভিন্ন নতুন নতুন জিনিস আরো হয়তো আসবে, তোমরা পড়তে পড়তে জানতে পারবে। তো মেনলি যেটা আমি দেখছি, অ্যাডভান্স রোবোটিক্স, সাস্টেনেবল ডিজাইন, 3D প্রিন্টিং, প্রেডিক্টিভ মেনটেনেন্স, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, বায়োমেকানিক্স, এনার্জি হারভেস্টিং, এই সমস্ত দিকগুলো নেক্সট 3-4 বছর বলো বা 5-6 বছর কিন্তু একটা বড় মার্কেট তৈরি করতে চলেছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভালো করে তোমরা একটু দেখো। অবশ্য মেকানিক্যাল নিয়ে বিটেক করার পর বা বিই করার পর কেউ যদি চাও এমটেক করতে, সেটাও বিভিন্ন অপশনস আছে। তো আমার মনে হয় ভালো করে বিটেকটা কমপ্লিট করে তারপর যদি এরকম কিছু একটা সাবজেক্টের উপর স্পেশালাইজেশন করা যায়, এমটেক, তো আমার মনে হয় সেটা আরো ভালো হবে। তো তোমরা পড়তে থাকো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা?
আশা করি কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারলাম। আরো যদি তোমাদের বিভিন্ন ইনফরমেশনের দরকার হয় রিলেটেড টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে বিভিন্ন রকম কি কি চাকরির বিভিন্ন ইনফরমেশন আছে, বা কি কি বিভিন্ন কোর্স আছে, সেই সমস্ত বিভিন্ন ইনফরমেশন আমরা পাবলিশ করছি। তো শেষ করার আগে আরেকটা যেটা বলবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা মোটামুটি কলেজের যে সমস্ত, যাই হোক, ভালো কাজ বাজে কাজ যা সমস্ত হয় সব সবকিছুর মধ্যেই যুক্ত থাকে। যেরকম আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, মোটামুটি বিভিন্ন কলেজের যে সমস্ত ক্রিকেট টিম, ফুটবল টিম, এইসবগুলো হয়, মানে স্পোর্টস অ্যাক্টিভিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফার্স্ট। যত রকম বাওয়ালি টাইপস জিনিসপত্র হয়, এই মারপিট হচ্ছে, এই ঝগড়াঝাটি হচ্ছে, সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফার্স্ট। তো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এই স্ট্রিমগুলোতে এই আলাদা অ্যাক্টিভিটিস গুলো থাকে। তবে হ্যাঁ, কলেজে পড়তে গিয়ে অবশ্যই অন্যান্য অ্যাক্টিভিটিস এর সাথে পড়াশোনাটাকে আরো বেশি করে গুরুত্ব দিতে হবে, এবং আমাদের এই সমস্ত জব স্পেসিফিক পড়াশোনাগুলো করতে হবে, শুরু করতে হবে একদম থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকেই। তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।